নাস্তাটা পরে বানাবো, আগে দেখে নাও তো আমাদের বাড়িতে আজকে কতগুলো টমেটো। সেই জন্যই আজকে ভাবলাম যে সকালে আর দুপুরের জন্য টমেটো ভাত বানিয়ে নেব। তো টমেটো দেখে তোমরা ভয় পেও না, টমেটোর রেটটা কমে গেছে, তো সেই জন্যই আজকে টমেটো ভাতটা বানাচ্ছি। এবার উপরে দিয়ে দেব ধনে পাতা আর তার সাথে এপাশে দিয়ে দেব পুদিনা পাতা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো এই দেখো সকাল 8টাতেই আজকে জল চলে এসছে সব জায়গায়, এক্ষুনি জাস্ট জল ভরা শেষ করলাম। আর কেন জানি না আজকে এত তাড়াতাড়ি জল চলে এসছে, আমি তো জানি না। নলিটা তো আমার বন্ধ থাকে, তো সকালবেলা ঝাড়ু লাগিয়ে দিয়ে নোংরাটা ফেলতে গেছি, দিয়ে নলিটা চালু করেছি। যেই নলিটা চালু করেছি অমনি দেখলাম যে জল চলে এসছে। তারপরে ঝটপট করে জলটা ভরে নিয়েছি, আগে খাওয়ার জলটা ভরেছি, তারপরে বাকি জায়গায় জল ভরেছি। তো এই জন্যই দেরি হয়ে গেছে। আজকে যে সকালবেলা নাস্তা যে একটু তাড়াতাড়ি বানাবো ভেবেছিলাম, কিন্তু আর হলো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তো চলো ঝটপট করে নাস্তাটা কি বানাবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শুধু জল ভরার জন্য নয়, জানো তো, এর বাবাও ফোন করেছিল। তো ফোনে কথা বলতে বলতে ব্লগটা কিরকম স্টার্ট করবো তোমরাই বলো। না জল ভরাতে ব্লগ স্টার্ট করতে পারবো, না ফোনে কথা বলাতে ব্লগ স্টার্ট করতে পারবো। তো চলো তাহলে, ওগুলো সব তো শেষ হয়ে গেছে। এখন বেশি কথা না বলে, টাইম নষ্ট না করে ঝটপট করে চলো কিচেন রুমে, বানাবো নাস্তা। আজকে নাস্তাটা পরে বানাবো, আগে দেখে নাও তো আমাদের বাড়িতে আজকে কতগুলো টমেটো। তো শুধু টমেটো ছেড়ে আর কোনো সবজি নেই, এটা দেখতে পাচ্ছ। আর এগুলো তো ভীষণ টক টমেটো, জানো তো। সেই জন্যই আজকে ভাবলাম যে সকালে আর দুপুরের জন্য টমেটো ভাত বানিয়ে নেব। টমেটো ছেড়ে আর অন্য কোনো সবজি নেই। এর কভারের মধ্যে আছে কাঁচা লঙ্কা আর এটাতে আছে ধনে পাতা, দেখতে পাচ্ছ। আমি তো কভারের মধ্যে রাখি, দিলে ফ্রেশ ফ্রেশ থাকে। তো চলো তাহলে ঝটপট করে টমেটোর সাথে বাকি মশলাটাও কেটে নেব। টমেটোর সাথে মশলাটা কেটে নিয়েছি। আর টমেটো দেখেছি তো পুরো 1 প্লেট কেটেছি। তো যেহেতু টমেটো ভাত বানাবো, তো টমেটো ভাতে টমেটোটা একটু বেশি করে লাগবে। এপাশে পেঁয়াজটাও কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, আদাটা তো আমার ডব্বাতে এখানে গুঁড়ো করা আছে। আর রসুনটা দেখেছো তো কে বসেছে আজকে থেতো করতে। দেরি হয়ে গেছে না, সোনামাকে বলেছিলাম, সেই জন্য ও আজকে হেল্প করে দিচ্ছে আমাকে। তো তেলটা গরম হওয়ার পরে গোটা মশলা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে উপরে হালকা লবণ দিয়েছি। আর লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমি আজকে তাড়াতাড়িতে কীরকম পেঁয়াজটা কেটেছি দেখেছো তো, কত বড় বড় সাইজের পেঁয়াজ কেটেছি। হাইরে কবে যে নরম হবে, কবে যে আমি বাকি মশলা দেবো আমি নিজেই জানি না। তো পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই দেখতে পাচ্ছ রসুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদার গুঁড়ো। তো এবার ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। তো আদা রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার উপরে দিয়ে দেব এই 1 প্লেট টমেটো। তো টমেটো দেখে তোমরা ভয় পেও না, টমেটোর রেটটা কমে গেছে। তো সেই জন্যই আজকে টমেটো ভাতটা বানাচ্ছি। আর আজকে টমেটো কেজি কত করে পেয়েছি জানো তো? 15 টাকা কেজি মাত্র পেয়েছি। সেই জন্য 3 কেজি নিয়ে এসেছিলাম টমেটো। তো সেই জন্যই আজকে টমেটো ভাতটা বানাচ্ছি। আর টমেটোগুলো আরও সরু সরু করে কাটতে হতো, কিন্তু তাড়াহুড়োতে টমেটো দেখেছো তো কত বড় বড় করে কেটেছি। এ বাবা, আমি নিজেই কেটেছি, নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত বড় বড় কেটেছি তাড়াহুড়োতে। যাই হোক, সোনামাকে টাইমে খেতে দেবো বলেই তাড়াহুড়োতে এত বড় বড় করে কেটেছি। তো পরিমাণ মতো এবার উপরে লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ঢাকনা লাগিয়ে দেব, যাতে তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যায়। এই দেখো টমেটোটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। তারপরে উপরে দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, হলদে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তার সাথে দিয়েছি অল্প ভেজিটেবিল মশলা আর দিয়েছি চিকেন মশলা। তো এইটুকুনি মশলাটা দিয়েছি, আর তার সাথে জিরে গুঁড়োটাও দিয়েছি। তো এবার ভালোভাবে টমেটোর সাথে মিক্স করে নেব। বাকি গুঁড়ো মশলা দিয়ে টমেটোর সাথে একটু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো চাল দিয়ে দেব। আমি 2 বাটি চাল নিয়েছি, তো তার পরিমাণ মতো আমি 4 বাটি জল দেব। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার উপরে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা একটু বড় বড় করে কেটেছি টমেটো ভাতে। আর তার সাথে এপাশে দিয়ে দেব পুদিনা পাতা। তো পুদিনা পাতাটাও একটু বড় বড় আছে, এই দেখো গাছের আগাগুলোই কেটে নিয়ে এসেছি। তো হয়ে গেল সব কিছু দেওয়া। এবার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। 2টো সিটির অপেক্ষায়, 2টো সিটি হলেই টমেটো ভাত হয়ে যাবে। আমার সোনামা তো রেডি হয়ে গেছে, কিন্তু কুকারের সিটি এখনো সমাধান হয়নি। তো আমি এপাশে অল্প অল্প করে এরকম তুলে দিচ্ছি, জানো তো। সোনামা এপাশে ট্রাই করছে। আমি বলছি ওর বাষ্পটা লেগে গেলে হাতে আমার ফার্স্ট হাতে কিছু হবে না। কি বললো দেখলে?
আমার ফর্সা হাতে কিচ্ছু হবে না, তার মানে আমার কালো হাতে লেগে গেলে আমার ফসকা পড়ে যাবে, তাই তো? হ্যাঁ, কালো হাতে লেগে গেলে ছাকা জ্বালাটা করবে, তখন বুঝতে পারবে। হ্যাঁ, ফর্সা আছে, সরো। আর একটু হতো জানো তো, কিন্তু সোনামার টাইম হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য না, আজকে সোনামাকে স্কুলে ছেড়ে দিয়ে আসতেই হবে, কারণ এই সময়টা হচ্ছে সোনামার স্কুলে যাওয়া। তো এখনো সোনামা আমার নাস্তা করেনি, আর একটুকুনি বাকি আছে, দিলে খাইয়ে দেবো। সোনামাকে আজকে খাইয়ে দিতে হবে, স্কুলে ছেড়ে দিয়ে আসতে হবে, টিচারকে বলে দিয়ে আসতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, তাই না সোনামা? হ্যাঁ, ঢাকনা খোলার পরে দেখেছে তো টমেটো ভাতটা কিরকম হয়েছে। তো শুধু মশলার সাথে টমেটো ভাতটাকে মিক্স করতে হবে। তো এখন মিক্স করার একদম সময় নেই, সোনামার জন্য অল্প সার্ভ করে নেব প্লেটে, তারপরে পরে গিয়ে সুস্থভাবে মিক্স করব। আমার সোনামার জন্য প্লেটে ঠান্ডা করে নিয়েছি, ওর ফ্রেন্ডরা চলে এসছে, যেহেতু এর বেস্ট ফ্রেন্ড। তো আমি বললাম যে একটু দেরি হবে আমার সোনামাকে স্কুলে যেতে, মানে আমার সোনামাকে স্কুলে পাঠাতে একটু দেরি হবে, তোমরা এসছো যখন তোমরা চলে যাও টাইমে, যেহেতু আমার সোনামার জন্য এদেরও কেন লেট করবো তোমরাই বলো। তো সেই জন্য এদেরকে বললাম চলে যেতে, কিন্তু ওরা বললো আমার দীপশিকাই দরকার, দীপশিকার সঙ্গেই যাবো, এরকম করে বলছে। তো ওরা অবশ্য নাস্তা করে চলে এসছে, এখানে নাস্তা করতে বললাম ওদেরকে জানো তো, কিন্তু ওরা বললো কি না না আমরা নাস্তা করে এসছি, তুমি দীপশিকাকে তাড়াতাড়ি খাইয়ে দাও, দিলে গিয়ে একসঙ্গে স্কুলে যাবো, এরকম করে বললো। গরম, আমি ঠান্ডা করে করে হাতে ফুকে ফুকে খাওয়াচ্ছি, আরো গরম না। ভালো হয়েছে সোনামা? থ্যাংক ইউ সোনামা। তো টমেটো ভাতের সাথে দই স্যালাডটা কিন্তু খুবই ভালো হতো, কিন্তু এখন দই স্যালাড বানাতে একদম টাইম নেই সোনামা, এখন একটু অ্যাডজাস্ট করে খেয়ে নাও। দুপুরবেলা এলে আমি দই স্যালাড বানিয়ে দেব, হ্যাঁ অল্প অল্প করে। ঠিক আছে, আসলে গরমটা তাড়াতাড়ি ভাবে খাইয়ে দিচ্ছি না, সেই জন্য সোনামাকে একটু কষ্ট লাগছে। সরি সোনামা, আজকের দিনটা আমাকে মাফ করে দাও। হ্যাঁ, সোনামাকে নাস্তা করিয়ে দিয়ে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, সবাইকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, টিচারের সাথে দেখা করে টিচারকে বলে চলে এসেছি এখনই। তো যাই হোক, আর এখন কোনো কাজ নেই জানো তো। তো তাড়াহুড়োতে আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এখনও খাইনি, সোনামা তো খেয়ে বলো ভালো হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে। আমাদের তো সত্যি কথা বলতে কি আজকে সবজির মধ্যে শুধু টমেটো ছিল জানো তো, আর কিছুই ছিল না। আর টমেটো যে এত সস্তা হবে তো সত্যি আমি ভাবতে পারিনি জানো তো। তো সেই জন্যই আজকে টমেটো ভাতটা বানালাম। তো আর কোনো কাজ নেই, এক্ষুনি শুধু খালি কী করতে হবে, স্নান করতে হবে, পুজো করতে হবে, তারপরে গিয়ে নাস্তা করব। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।